अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा वसब्बिहुहु बुक्रतम वसीला वनशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह वनशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलौ आया औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মাকাদম বলতেন, सारे दुनिया हो मुखालिफ कुछ भी परवाह नहीं है, सुए नज़र तो सिर्फ मर्ज़िए जाना ना चाहिए। আল্লাহ পাককে রাজি করতে গিয়ে যদি সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায়, সেটা পরোয়া করা যাবে না, সেটার দিকে ভ্রুক্ষেপ করা যাবে না। হযরত বলতেন, বান্দার নজর সবসময় আল্লাহর দিকে থাকবে। আমার মাওলা কিসে রাজি, আমি তাতেই রাজি। মাওলা কিসে খুশি হবে, আমিও তাতেই খুশি হব। মাওলা যেদিকে আমি সেদিকে, মাওলা যেখানে নাই আমি সেখানে নাই। তো আল্লাহ পাক তো বান্দার উপরে রাজি। বিষয়টা হলো বান্দা কি আল্লাহর উপরে রাজি কিনা। আল্লাহ যদি বান্দার উপরে রাজি না হতেন, খুশি না হতেন, তো আশরাফুল মখলুকাত বানাইতেন। আমাদেরকে এত অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিতেন না। না চাইতেই আল্লাহ পাক কত কিছু নিয়ামত দিয়েছেন, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাহাড়, বৃক্ষলতা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, কত কিছু। এটা তো আল্লাহর ভালোবাসার আলামত হিসেবে এর থেকে যথেষ্ট প্রমাণ আর দরকার হয় না। আল্লাহ তো বান্দার উপরে রাজি, কিন্তু বান্দা কি আল্লাহর উপরে রাজি? কিভাবে আমরা বুঝবো আল্লাহ আমার উপরে রাজি কিনা? আমি আল্লাহর উপরে রাজি কিনা এটা বোঝার জন্য এক নম্বর বিষয় হলো, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা চাই। মানুষের উপরে আমার কোনো শিকায়েত, গীবত, পরনিন্দা, হিংসা, লালসা, অহংকার, বিদ্বেষ, এই সকল মনোভাব থাকবে না। বান্দা যখন কোনো বান্দার উপরেই অভিযোগ করে বা তার ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ তার ভিতরে থাকে, এটা মূলত অভিযোগগুলো আল্লাহর দিকেই চলে যায়। কারণ আমা আসাবাকা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো মুসিবত, কোনো বিপদ আপদ আল্লাহর হুকুম ছাড়া আসে না। গাছের একটা পাতাও আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। তো আপনি যার উপরে অভিযোগ দিচ্ছেন, সেটা যে রকমই হোক না কেন, অভিযোগ ঘুরে ফিরে আল্লাহর দিকে চলে যায়। আর যার আল্লাহর উপরে অভিযোগ থাকে, সে তো আল্লাহর উপরে রাজি না, আল্লাহর ফয়সালের উপরে রাজি না। যে আল্লাহর ফয়সালের উপরে রাজি না, আল্লাহ তার উপরে কেমনে রাজি হবে? আল্লাহ তাকে কিভাবে রাজি করবে? তো মনে রাখবেন, যদি আপনি এটা জানতে চান যে আমার মাওলা, আমার মালিক, আমার আল্লাহ, উনি আমার উপরে রাজি কিনা, তো সবার আগে আপনি আপনার দিকে তাকান, আপনি কি আল্লাহ পাকের ফয়সালার উপরে রাজি কিনা। যদি আপনি
আল্লাহর সমস্ত ফয়সালার উপরে রাজি হন, মেনে নেন এক বাক্যে, কোনো শিকায়ত অভিযোগ না থাকে, তাহলে আপনি মনে রাখেন এটা আপনার জন্য সুসংবাদ যে আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি আছে। বাস তুমি শিকায়ত করা ছেড়ে দাও, আল্লাহর পাকও তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। বরং তুমি বলো, আমিও বলবো, এবং আমরা এখন যেটা বলবো এটার সাথে সাথে আমরা আমিন বলবো ইনশাআল্লাহ। আমাদের কিভাবে আসলে আল্লাহকে বলা উচিত, ওটা ঢং কেমন হবে, আল্লাহকে কিভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত, এটার রং কেমন হবে। আমি কি বলবো যে আল্লাহ তোমার নিয়ামত আমার চিন্তা এবং ধারণা হতে অনেক অনেক বহু গুণে বেশি, আমার শুকরিয়া আদায় করার চেয়ে অনেক 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 বহু গুণে বেশি। আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি তো ভুলের স্বীকারোক্তি করছি, আমি ভুলের ঊর্ধ্বে নই। তুমি হলো সমগ্র ক্ষমার নিদর্শনের মহাসমষ্টি, আমার সমগ্র ভুল ত্রুটি বিচ্যুত তোমার ক্ষমার ঊর্ধ্বে নয়। এ মহান দয়া অপূর্ব নিদর্শন, তুমি তো মহাপবিত্র, আমাকে তোমার পবিত্রতার স্পর্শ দান করো এবং গুণামুক্ত জীবন দান করো। আল্লাহ কবুল করো। বন্টন করো, বন্টন করো। তো খেয়াল করবেন বন্ধুরা আমার, নিজে রাজি খুশি হওয়া আর অপরকে রাজি খুশি দেখানো, দুইটার মধ্যে পার্থক্য আছে। নিজে রাজি খুশি হওয়া, আরেকজনকে রাজি খুশি দেখানো যে আমি অনেক সুখে আছি, আনন্দে আছি, এই দুটার মধ্যে পার্থক্য আছে। নিজে রাজি খুশি হওয়ার জন্য সাদা মাঠা মোটা চাউল মোটা ভাত হলেই, মোটা কাপড় হলেই চলে, বেশি কিছুর প্রয়োজন হয় না। দুমুঠো খাবার, থাকার একটা স্থান, সুন্দর নেক একটা স্ত্রী, সন্তান, বাচ্চার আল্লাহ যেভাবে রাখে আমি তার উপরে শুকরিয়া। নিজে যদি আপনি আল্লাহর উপরে রাজি খুশি থাকতে চান তাহলে সাদেগি, সাদা মাঠা জীবন এটা যথেষ্ট রাজি খুশি হওয়ার জন্য। কিন্তু যখন আপনি সমাজে এটা প্রুভ করতে যাবেন, প্রমাণ করতে যাবেন যে আমি অনেক ভালো আছি, হ্যাপি আছি, লাইফ স্টাইল হ্যাপি, তাহলে আপনি বিপদ এর সম্মুখীন হয়ে যাবেন। কেমনি? কারণ ভালো থাকার শেষ নাই, রাজি খুশি দেখানোর শেষ নাই, ব্র্যান্ডের কাপড়ের শেষ নাই, ব্র্যান্ডের চাউলের শেষ নাই, ব্র্যান্ডের ডাইলের শেষ নাই, ব্র্যান্ডের খাবারের শেষ নাই, ব্র্যান্ডের কাপড়ের শেষ নাই, ব্র্যান্ডের বিল্ডিংয়ের শেষ নেই। আপনি আল্লাহ আপনাকে যতটা দিয়েছে তার উপরে আপনি রাজি খুশি থাকতে পারেন, কিন্তু যখনই আপনার ভিতরে চিন্তা আসবে আমি অন্যদেরকে দেখাবো যে আমি অনেক ভালো আছি, তখনই বিপদের সম্মুখীন হবেন। আপনাকে ব্র্যান্ডের কাপড় পরা লাগবে, ব্র্যান্ডের জুতা পরা লাগবে, ব্র্যান্ডের চশমা পরা লাগবে। আর ব্র্যান্ডের যেহেতু শেষ নাই, তো আপনি যেটাই পরেন আপনার কাছে পরক্ষণই মনে হবে যে এটা কিছুই না, এর থেকেও দামি জিনিস আছে। সুতরাং আপনি ছুটবেন এর পরের দামি জিনিস, নেক্সট দামি জিনিসের পিছনে। যখন আপনি সেটা কিনলেন, এরপরও তো শেষ নাই, এরপরও তো ব্র্যান্ড আছে, আপনি ব্র্যান্ডের পিছনে ঘুরবেন আর দুনিয়া ব্র্যান্ডের পিছনে ঘুরলে আখিরাত নষ্ট হয়ে যাবে। মানুষকে লোক দেখানো, আপনাকে স্মার্টনেস বুঝাইতে গিয়া আপনার যে ক্ষতি হবে সর্বোচ্চ, সেই ক্ষতিটা হচ্ছে আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে এবং আপনি শান্তিও পাবেন না। কারণ ব্র্যান্ডের শেষ নাই, ব্র্যান্ডের শেষ নাই। আপনি যতই ব্র্যান্ড পড়েন না কেন, যতই ব্র্যান্ডের হন না কেন, যতই স্মার্ট হন না কেন, এর পরেও স্মার্টনেস আছে। আমি এটা আরও সহজে যদি আপনাদেরকে বোঝাইতে চাই তাহলে এটা এভাবে বুঝবেন
যে বাংলাদেশের প্রেসিডেন্ট সে যত বড় ধনী হোক, আমেরিকার স্থানীয় যারা তার চেয়েও গরিব। কথা কি বুঝতে পারছেন? কারণ আমেরিকান স্থানীয় যারা, ওখানে তো ওই জায়গার হিসাবে কয়েক কাঠা যদি জমি হয় আমেরিকায়, সেটার দাম অনেক বেশি, বাংলাদেশের টাকার তুলনায় অনেক দাম বেশি। এটা মানে বাংলাদেশের প্রেসিডেন্টের ক্রয় ক্ষমতার বাইরে, ক্রয় ক্ষমতার বাহিরে। চুরি চোরা কারবারি করলে এটা ভিন্ন বিষয়, আমি বললাম তার বেতন হিসাবে, তার অর্থ হিসাবে, তার ইনকাম হিসাবে তার ক্রয় ক্ষমতার বাহিরে। তা আমাদের কাছে বাংলাদেশের প্রেসিডেন্ট একটা ব্র্যান্ড, কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে আমেরিকার একটা সাধারণ নাগরিক তার চেয়েও বড় ব্র্যান্ড। এখন যে যদি সে খুশি বা সে তার ব্র্যান্ড, তার অবস্থান কে মনে করে, এবং সে এটা মনে করে যে আমার লাইফ স্টাইল যত উন্নত হবে তত মানুষ মনে করবে আমি খুশিতে আছি, এটা তার জন্য ভুল। তার লাইফ স্টাইল যত উন্নতি হোক না কেন, তার উপরে আরও লাইফ স্টাইল আছে। সুতরাং বুদ্ধিমান ব্যক্তি সাদা মাঠা জীবনের উপরে রাজি খুশি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ তোমরা কি করো? আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান আনয়ন করো। আশ্চর্য বিষয়, মুমিনদেরকে ঈমান আনয়নের কথা বলা হচ্ছে। কি আলামিন? ঈমান আনার কথা বলতেছে। মুমিনদের তো ঈমান আছে, আবার কিসের ঈমান? কোন ঈমানের কথা? আজকে আলোচনা বিষয়বস্তু। সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন কিছু দামি দামি কথা আমার আমলের জন্য, আমার সাথী ভাইদের আমলের জন্য আল্লাহ বের করে দেন, যেন আমরা ওর উপরে আমল ওয়ালা হয়ে যাই। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। বন্ধুরা আমার, মনে রাখবেন ঈমান দুই প্রকার। তার আগে একটা বিষয় বোঝাইতে হবে যে কালেমা গ্রহণ করেছে তাকে গ্রহণ করার সাথে সাথেই ঈমানদার বলা যাবে না, তাকে বলতে হবে মুসলমান। তো মুসলমান দুই প্রকার, একটা হচ্ছে নামে মুসলমান আর একটা হচ্ছে কামে মুসলমান। ইসতিলাহি পরিভাষায় সকলকেই কিন্তু ঈমানদার বলা হয়। ইসতিলাহি পরিভাষায় সবাই ঈমানদারের দাবি করে, আমিও মুমিন। কিন্তু আল্লাহ তাআলার নিকট ঈমান বলতে এক মেহনতকে বোঝায়, যেই মেহনত বান্দার কলবে অবস্থান করে, বান্দার কলবে অবস্থান করে। তো নামে মুসলমান আর একটা হচ্ছে কামে মুসলমান। তো এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এর দ্বারা বোঝানো হচ্ছে তুমি তোমার ঈমানকে তাজা করো, পরিপূর্ণ করো, হারা ভরা করো, শস্য শ্যামলা উজালা করো। ঈমান তাজা করার মেহনত কেই তাকওয়ার মেহনত বলা হয়, আর কলব হলো তাকওয়ার মার্কাজ। বান্দা যে বিষয়ে মেহনত করবে, বান্দা সেই বিষয়টাই খুঁজে পাবে। ঈমানি নূরকেই নূরে তাকওয়া বলা হয়। যার ভিতরে ঈমান প্রবেশ করবে সে সকল প্রকার গুনাহ ছেড়ে দিবে, কারণ সে জানে গুনার দ্বারা তার কলব অন্ধকার হয়ে যায়। ঈমানদার বান্দা এই জন্যই গুনাহ করাকে মৃত্যুর দূত আজরাইল থেকেও বেশি ভয় পায়, কারণ গুনার দ্বারা ঈমানের বাতি কলবের ভিতরে নিভে যায়। ঈমানের বাতি কলবের ভিতরে নিভে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে কলবের ভিতরে, তাকওয়া হা হুনা। এই জন্যে তাকওয়ার জন্যে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারাল্লাহু মারকাদাহু একটা কবিতা শুনি। जब वो आ गया सामने अंधा बन गया, जब वो हट गया सामने से तो बिना बन गया। দেখে তাকওয়া হলো
আপনি যদি দুনিয়াতে আন্ধা হন, নাবিনা হন, তাহলে আপনি আখিরাতে চোখওয়ালা হবেন। আর যদি দুনিয়াতে চোখওয়ালা হন, আখিরাতে অন্ধদের মধ্যে গণ্য হবেন। ভাই, দুনিয়াতে চোখ বন্ধ কোথায় করতে হবে? গুনার আসবাব যখন সামনে আসবে তখনই চোখ বন্ধ করতে হবে। আমার হযরত আল্লাহ বলতেছেন, জব ও আ গয়া সামনে নাবিনা বান গয়া। যখন কোনো গুনাহ আমার সামনে আসলো তখন আমি কি হয়ে গেলাম? অন্ধ হয়ে গেলাম। জব ও হট গিয়া সামনে সে তো বিনা বান গিয়া। যখন সেই গুনার আসবাবটা আমার থেকে সরে গেল তখন আমি আবার চোখওয়ালা হয়ে গেলাম, চক্ষুওয়ালা হয়ে গেলাম। এই জন্য মুফাসসিরে ইকরামগণ অধিকাংশ ওনারা বলেন যে ঈমানওয়ালাদেরকে ঈমান আনার জন্য বলা হয়েছে। আল্লাহ পাক চান বান্দা তার ঈমানকে তাকওয়ার নূর দ্বারা সিনায় আলোকিত করবে ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তাজা করো, তরুতাজা করো, সুন্দর করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে ঈমানকে তাজা করব, পরিপূর্ণ করব, উন্নত করব, নবায়ন করব? ক্বাল আকসিরু যিকরিল মউত ওয়া তিলাওয়াতিল কুরআন, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো। বন্ধুরা আমার, মৃত্যুর স্মরণ দ্বারা দিল দুনিয়ার থেকে খালি হয়, আখিরাত তাজা হয়। দুনিয়ার আসবাব, দুনিয়ার সামান থেকে দিল পরিষ্কার হয়। আখিরাতের আসবাব, আখিরাতের সামান দিলের মধ্যে পয়দা হয়। ও তিলাওয়াতিল কোরআন, এর দ্বারা হচ্ছে নূর। উদ্দেশ্য, বান্দা যত বেশি কোরআনওয়ালা জিন্দেগি যাপন করবে, কোরআনে যে হেদায়েত দেওয়া হয়েছে, এই হেদায়েতের উপরে বান্দা যত বেশি আমল করবে, আল্লাহ পাক তত বেশি তার সিনাকে নূরওয়ালা বানাবে। যখন সিনা নূরওয়ালা হবে, দিল নূরওয়ালা হবে, তো বান্দা খোদ বা খোদ গুনাহ ছেড়ে দেবে, গুনাহ ছেড়ে দেবে। যখন আলো আসে, অন্ধকার অটোমেটিক দূর হয়ে যায়। অন্ধকারকে তাড়ানোর পিছনে মেহনত করো না, আলো আনার পিছনে মেহনত করো, দিলকে নূরওয়ালা বানানোর পিছনে মেহনত করো। কারণ নূরের বৈশিষ্ট্য এমন, যেখানে আলো প্রবেশ করে সেখান থেকে অন্ধকার দূরে সরে যায়। কিছু আরব লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং ইসলাম গ্রহণ করেই বলা শুরু করলেন যে আমরা তো মুমিন বান্দা হয়ে গেছি। আরব লোক, সাধারণ আরব লোক, আমরা মুমিন বান্দা হয়ে গেছি। আল্লাহ পাক সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাযিল করলেন। ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবরা বলল আমরা তো ঈমানদার হয়ে গেছি। ইসলাম গ্রহণ করার সাথে সাথে বলল, কুল, আমার হাবিব আপনি বলে দেন, লাম তুমিনু, তোমরা ঈমানদার হও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা এটা বলো যে আমরা সবেমাত্র ইসলাম গ্রহণ করলাম। তাহলে বোঝা গেল কালেমা পড়লেই মুমিন হয়ে যায় না। কালেমাওয়ালাকে মুসলমান বলা যেতে পারে, মুমিন বলা যাবে না ততক্ষণ পর্যন্ত ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে ঈমানের নূর প্রবেশ না করতেছে। তাহলে একটা হচ্ছে কালেমা উচ্চারণ করা, কালেমার উপরে ঈমান আনা, আর একটা হলো কালেমার নূর কলবে প্রবেশ করা। দুটার মধ্যে মেহনত আছে। একটা হলো গাড়িতে চড়ছেন আপনি, ড্রাইভার চালায় গেছে, আপনি টেরই পান নাই গাড়ি চালানো কেমন। যখন স্টার্টিংয়ে আপনারা বসায় দিচ্ছে, হাত পাও কাঁপা শুরু হয়ে গেছে, কারণ আপনি গাড়ি চালাইতে জানেন না। একটা হচ্ছে কালেমার গাড়ির মধ্যে আপনি বসেন, আর একটা হচ্ছে কালেমার গাড়ির ড্রাইভার আপনি।
কালেমার গাড়ি ড্রাইভার পার্থক্য আছে। কালেমার গাড়িতে বসা তো সহজ, কিন্তু কালেমার গাড়ির ড্রাইভার হওয়া তো সহজ বিষয় না, অনেক কঠিন বিষয়, মেহনতের প্রয়োজন। বন্ধুরা, এদের ইমানের পরিচয়, যারা লোক দেখানো আমল করে এবং যারা বলে আমরা মুসলমান, কিন্তু তাদের অভ্যাস তো এমন যে তারা প্রত্যেকটা কাজেই লোক দেখানোটাকেই প্রাধান্য দেয়। অনেক বোঝানোর পরেও তারা বুঝতে চায় না এবং তাদের ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না। দেখবেন যে পরিবর্তন নাই। বড় বড় মাহফিলে যায়, বড় বড় আল্লাহওয়ালাদের সোহবতে যায়, কিন্তু সুদ খাওয়া বাদ দেয় না। সুদ খাওয়া, পর্দার মধ্যে তার পরিবারকে আনে নাই, সে নিজেও পর্দার মধ্যে নাই, মহিলাদের সাথে দিদার চা আলাপ করে, আবার আল্লাহওয়ালাদের সোহবতে যায়। এটা পরিবর্তন হয় নাই। এরা মুখ দিয়ে যতই বলুক, আল্লাহর কাছে এরা মুসলমান বাট মুমিন না। কোরআনের আয়াত এটা বলতেছে, কারণ ওই মেহনতের একটা বিষয়। আপনি মেহনত করে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে নূর প্রবেশ না করতেছে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার দূর হচ্ছে না। সুদের অন্ধকার, বেপর্দার অন্ধকার, গুনার অন্ধকার আপনার কলবের মধ্যে রয়ে গেছে, যার কারণে আপনি এই গুনাহ থেকে বাঁচতে পারতেছেন না। সুতরাং নূর আসতে হবে। এদের বোঝাটা কেমন, এরা কিভাবে নিজেদেরকে পরিচয় দেয় দেখবেন। এদের চলাফেরার মধ্যে এরা বলবে আমি মুমিন। হাটে বাজারে এরা নিজের পরিচয় দিবে মুমিন বান্দা হিসাবে। রেল স্টেশনে, গাড়ির মধ্যে এরা নিজেদের পরিচয় দিবে আমি মুমিন বান্দা। কথাবার্তায় পরিচয় দিবে, আচরণে পরিচয় দিবে। বড় বড় পদে বসে, বড় বড় অফিসে, বড় বড় গল্পে স্বল্পে, সংসদের ভবনে এরা নিজেদের পরিচয় মুমিন হিসাবে দিবে। আসলে কোনোটাই মুমিন না, লোক দেখানো মাত্র। এটার কারণ কি? তাদের জবানের সাথে তাদের আমলের মিল নাই, তাদের জবানের সাথে জিন্দেগির মিল নাই, ব্যবহারিক জীবনে তারা পরিবর্তন হয় নাই। না তাদের শরীরে সুন্নতি লেবাস আছে, না তাদের মুখে সুন্নতি দাড়ি আছে, না তাদের মধ্যে কোনো লজ্জা শরম আছে, না তাদের মধ্যে কোনো পার্থক্য আছে। ওলামা একরামদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে দেদারসে খারাপ ব্যবহার করে যায়। প্রয়োজনে পায়ে ধরে, প্রয়োজন ফুরাইলে লাথি মারে। তো এদেরকে মুমিন বান্দা বলা যাবে না। মুমিন বান্দা কখনো এমন হতে পারে না। মুমিন বান্দা কেমন হয়? দ্বিতীয় প্রকার ইমান হলো যেটা কামে মুসলমান। ইমান দুই প্রকার, একটা হচ্ছে ইমানে হাকিকি, যেটা নূরওয়ালা, আর একটা হলো ইমানে লফজি, যেটা শুধু জবানে চালানো যায়, দিলের মধ্যে বসানো যায় না। জবান দিয়ে বলা যায়, দেখানো যায়, ইমানের চেহারা দেখানো যায়, কিন্তু ইমানের চেহারা নিজের দিলের মধ্যে বসানো যায় না। এই দ্বিতীয় প্রকার ইমান, ইমানে হাকিকি নূরওয়ালা ইমান, যেটা কামে মুসলমান যারা, তারা কেমন? তাদের আচার ব্যবহার, উঠা বসা কেমন? ওজনদার, জানদার, শানদার, তাকওয়ায় পরিপূর্ণ। চারটা বিষয়। ওজনদার, তারা কথা বললে কথা রক্ষা করে, কথার মধ্যে হেরফের করে না। তাদেরকে আপনি দেখবেন ওজনদার মানুষ, সহজে আপনাকে কথা দিবে না, যদি দিয়ে ফেলে আপনার কথা রক্ষা করবে। জানদার, তাদেরকে আপনি দিনের কাজে, কোরআনের কাজে জানদার পাবেন। দুর্বলতা, অবহেলা, অলসতা তাদের ভিতরে খুঁজে পাবেন না। জানদার তারা। তো কথা কি বুঝতে পারছেন? তাদের মধ্যে কোনো অলসতা আপনি খুঁজে পাবেন না। তারা জানদার, শানদার। ইমানদার, ওজনওয়ালা। এদের ইমানের পরিচয় হচ্ছে, এদের ইমান নূরে তাকওয়া। এটা দেখবেন তাদের লেবাসেই বুঝতে পারবেন। তারা মিক্সার লেবাস পরবে না, সুন্নতি লেবাস পরবে। কি করবে? একটা হচ্ছে মিক্সার লেবাস, টুপি একরকম, পায়জামা আরেক রকম, পাঞ্জাবি আরেক রকম, এরকম না।
তারা অ্যাকুরেট, যেটা রসুলের সুন্নাত হুবহু, টুপি পরবে, ওখানে আপনি তাকাইলেই বুঝতে পারবেন না পুরা সুন্নত আকারে পড়ছে। কি বলছে? দাড়ি রাখবে, লেবাস পরবে, তাদের নিচে উপর নিচে যা যা সে আমল করবে প্রত্যেকটা আমল আপনি কেমন পাবেন? সুন্নতে পরিপূর্ণ। আচ্ছা আসেন, মসজিদে তাদেরকে খুঁজে পাবেন কোথায়? জিজ্ঞেস করবেন অমুক ভাই কোথায়? কোথায় পাওয়া যাবে? ফজরের নামাজের পরে পাওয়া যাবে। তার পরিচয় কেমন হবে? জোহরের নামাজের পরে তাকে পাওয়া যাবে। তাকে কোথায় পাওয়া যাবে? আসরের নামাজের তাকে পাওয়া যাবে। তার পরিচয় দিতে গিয়ে বলবে না যে তারা হাটে পাওয়া যাবে, বাজারে পাওয়া যাবে, অফিসে পাওয়া যাবে, না, তাকে খানকায় পাওয়া যাবে। নামাজের পরে, অফিসের পরে সে কোথায় থাকে? খানকায় থাকে, তাকে খানকায় পাওয়া যাবে। অর্থাৎ তাকে যদি আপনি তালাশ করতে চান, একজন পরিপূর্ণ মুমিনকে যদি আপনি তালাশ করতে যান, তাকে হাটে বাজারে পাবেন না, তাকে পাবেন মসজিদে, তাকে পাবেন মাদ্রাসায়, তা না হলে খানকায়, তা না হলে মারকাজে, তা না হলে ইবাদতে, রুকুতে, সেজদাতে, জিকিরে, ফিকিরে, দাওয়াতে, তালিমে, দোয়ার কান্নাকাটিতে। তাকে পাওয়া যাবে নূরের সুন্নাতের পাবন্দিতে। আল্লাহ ওয়ালাদের জামাতের বন্দী হয়ে তারা কাজ করে থাকে। তারা নামাজ, রোজাতে, দান, সদকাকে তাদেরকে খুঁজে পাবেন। তাদেরকে খুঁজে পাবেন মোশাহাদার জিন্দেগিতে, তাদেরকে খুঁজে পাবেন মুজাহাদার জিন্দেগিতে, তাদেরকে খুঁজে পাবেন কোরবানি নিসবতে, কোরবানির মধ্যে তাদের দেখবেন কোরবানির মধ্যে আছে। সব দিনের কাজে তাদেরকে খুঁজে পাবেন। গুনাহ হতে নিজেদেরকে বাঁচাবে তারা, সে যেভাবেই হোক। তাদের পরিচয় এমন হবে। ভাই কোথায় পাওয়া যাবে আলী আসগরকে? রবিনকে যখন আমি প্রশ্ন করলাম, তো রবিন বলবে যে উনি তো ওনার তো অফিসের পরে ওনার মার্কাজে পাওয়া যায়, মেহনতের ময়দানে পাওয়া যায়। মার্কাজে আসলাম, ভাই আলী আসগর কোথায়? তো উনি তো দাওয়াতে গেছে। তো দাওয়াতে কোন জায়গায় গেছে? এখন জৈনা গেছে। জৈনা গেছে কোথায়? জোনায় যাওয়ার পরে উনি কোথায়? এখন মাওনাতে। উনি কোথায় গেছে? মাওনা। ওখানে জিকিরে গেছে। তো আলী আসগরকে ধরার জন্যে আমার কয়টা আমল করা লাগতেছে? একবার মার কাজে আসা লাগলো, তাহলে আমারে আলী আসগর কয়টা আমল করাইলো? মার কাজের আমল করাইছে। তারপরে কি আমল করাইছে? ওরে ধরার জন্যে জৈনা গেছি, দাওয়াতের আমলে গেলাম। এরপরে লাস্টে আলী আসগরকে যাই খুঁজে পেলাম, ওখানে যাই জিকির শুরু করছি। আমি তো ওয়েট অপেক্ষায়, জিকির টিকির সব শেষ, দোয়া টোয়া শেষ। এরপরে খুঁজে পেলাম যে ভাই আমার তো কাজ আছে, আপনি সংক্ষেপে বলেন আপনার কাজ কি? কি কাজ আছে? আমার আরো দিনের কাজ আছে। একজন মুমিন বান্দা এমন হবে, এমন তার পরিচয় এমন থাকবে। যেমন আপনার হযরত ওয়ালাদের ব্যাপারে জিজ্ঞেস করলে আপনি পরিচয় কি দেন? তাকে কোথায় পাওয়া যায়? কেউ যদি আমাকে তালাশ করে, উত্তর কি দেন? উত্তরেই বোঝা যায় ইমানদার না বেঈমান। এই মুমিন না খালি নামে মুসলমান, উত্তরেই বোঝা যাবে তাকে। এখন আপনারা যদি খুঁজে পাওয়া যায় গান বাজনার মাহফিলে, হাটে বাজারে, বিবির খেতার তলে, নামাজ চলে যেতেছে, উনি কিসে খেতা গরম করতেছে? দাঁড়ায় রয়েছে কোথায়? আপনার বাসার সামনে, বিবির সাথে আছে, ফারেক হোক, তারপরে আসতেছে, কাজে ব্যস্ত। কার সাথে? বিবির সাথে। কার সাথে? এখন ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত। কার সাথে? এখন সে ক্রিকেট খেলায় ব্যস্ত। কার সাথে? এখন বড় একজন অফিসারের সাথে মিটিং করতেছে, মিটিংয়ে আছে। কি কাজে? মন্ত্রীর সাথে এখন আছে, বসে আছে, এখন সময় কম, চেয়ারম্যানের সাথে আছে। এটা কোনো পরিচয় না মুমিন বান্দার। মুমিন বান্দার এটা পরিচয় না। মুমিন বান্দার পরিচয় হচ্ছে দ্বীন। মুমিন বান্দার পরিচয় হচ্ছে কোরআন। মুমিন বান্দার পরিচয় হচ্ছে সুন্নাত। যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দার পরিচয় কোরআন এবং সুন্নাতে ভরপুর না হবে, সে মুমিন হতে পারবে না। এই জন্যই বলা হয়েছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এর দ্বারা মুরাদ হলো হাকিকি ঈমান। একটা হচ্ছে ঈমানের হাকিকি, আর একটা হচ্ছে ঈমানের নকশা, ঈমানের নকশা, ঈমানের মূর্তি। একটা হচ্ছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, এটার মূর্তি। আপনার ছেলে দেখলেও ভয় পাবে না, আপনার মেয়ে দেখলেও ভয় পাবে না। ছোট একটা বাচ্চা দেখলে ওর উপরে চড়বে, ওরা ধরবে, কোনো ভয় নাই। কারণ ঈমান এটা হচ্ছে এমন একটা ছবি, ঈমানের মতো, ঈমানের মূর্তির মতো। ওই রয়্যাল বেঙ্গল টাইগারের যে মূর্তিটা, এটা তো হাকিকি, আর রয়্যাল বেঙ্গল টাইগার না। হাকিকি রয়্যাল বেঙ্গল টাইগার নয়, এটা রয়্যাল বেঙ্গল টাইগারের একটা মূর্তি। মূর্তি দেখে তার ভিতরে কোনো ভয় তৈরি হয় নাই, কিন্তু যদি হাকিকি রয়্যাল বেঙ্গল টাইগার আপনার সামনে চলে আসে, আপনি যদি দেখেন যে একেবারে সরাসরি আপনার সামনে দাঁড়ায় রয়েছে, তখন আপনি ভয়ে তো আপনার হাত পা শরীর তো কাঁপা শুরুই করবে। আপনি পায়খানা পেশাব করে দেন কিনা সন্দেহ আছে, এবং হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারে। কারণ রয়্যাল বেঙ্গল টাইগার এখন মূর্তি না, হাকিকি তোমার সামনে দাঁড়ায় রয়েছে, গর্জন দিচ্ছে। তবে ঈমান, ঈমান হচ্ছে একটা হচ্ছে ঈমানের মূর্তি, ঈমানের একটা ছবি, একটা নকশা তুমি দাঁড়া করাইছো, ওটার কোনো মূল্য নেই। আরেকটা হচ্ছে ঈমানের হাকিকি চিত্র, হাকিকত। এটা ঈমানের নকশা নয়, ঈমানের হাকিকত। এটা নকশা না। হাকিকি ঈমান কাকে বলে? ওই যে আপনার কলবে আল্লাহ পাকের ইশকের নূর, মহব্বতের নূর, বন্ধুত্বের নূর, বেলায়েতের নূর আপনার কলবে 14 তারিখের রাতের চাঁদের মতো জলজল করতেছে। তো আরেকটা হচ্ছে 14 তারিখের রাতের মতো আপনার ঈমান পরিচ্ছন্ন, পবিত্র, উজ্জ্বল, এটা একটা ঈমান। তো বন্ধুরা আমার, ইসলাম গ্রহণের পরে ঈমানের সূরত বা ঈমানের অঙ্কিত এক চিত্র বান্দার সামনে আসে। মূলত এটা একটা লেবেল বা স্টাম্প লাগাই দেওয়া হইল, একটা লেবেল লাগাই দিল। ওই যে অনেকে আছে না, আর্মিতে দাঁড়াইলো, কি দাঁড়াইলো, আর্মি যে নেয় না, মাঠে দাঁড়া করায় সৈনিক, লাইনে দাঁড়ানোর পরে কি দেয়, এটা স্টাম্প মারে, সিল মারে। তো সিল মারার দ্বারাই কি সে আর্মি হয়ে গেছে? এখনো অনেক ট্রেনিং বাকি রয়েছে, এবং কঠিন থেকে কঠিন ট্রেনিং সে যদি টিকতে পারে, তাহলেই যে সে আর্মিতে তার নাম আসতে পারবে। দেখা যাচ্ছে একজনে 100 জনকে সিল মারছে, তার 90 জন ট্রেনিংয়ের সময় পলায় চলে গেছে, 10 জন কোনো রকম টিকছে। ট্রেনিং এত কঠিন, অনেকের অনেক প্রকার এমন ট্রেনিং আছে, এই ট্রেনিং দেখলে ভয়ে চাকরির আমার দরকার নাই, ভয়ে আগের থেকেই স্টাম্প দিয়ে কি করবে, আগের থেকেই পলায়। তো যখন কোনো বান্দা ইসলাম গ্রহণ করে, কালেমাওয়ালা হয়, তখন এটা একটা স্টাম্পের মতো, মুসলমানের স্টাম্প শেপ করাই করছে, পাইছে। কিন্তু ঈমানের ট্রেনিং বাকি আছে, ঈমানের ট্রেনিং বাকি আছে। এই ট্রেনিং এর পরে যদি সে টেকসই হয়, টিকে যায়, তাহলেই বলা যাবে। তো ঈমানের একটা গোল্ড মেডেল আছে, যে গোল্ড মেডেলের জন্য পাওয়ার জন্য মেহনত করতে হয়। আচ্ছা, আপনি দেখবেন যারা গ্যালারিতে বসে ফুটবল খেলা বা ক্রিকেট খেলা দেখছেন, সবাই ক্রিকেট বা ফুটবল খেলা কি জানে? কতটুকুই জানে? গ্যালারিতে বসে থাকলেই কি সে খেলা জানে? খেলা জানে না, অথচ কিন্তু খেলা দেখতে আসছে। এখন যারা দর্শক, এদেরকে তো খেলোয়াড় বলা যাবে, এদেরকে দর্শক বলা যাবে।
খেলা জানতেও পারে, কিন্তু এতটুকু জানে না যেই জানার দ্বারা ওয়ার্ল্ড কাপ জিততে পারবে। যেই জানার যারা খেলোয়াড়দের মতো খেলে ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, এরকম খেলা কিন্তু ওই গ্যালারিতে অনেক ওরা জানে না, অভিজ্ঞতা থাকলেও সামান্য আছে। তো এই সামান্য অভিজ্ঞতা দিয়ে তাকে কিন্তু খেলোয়াড় হিসেবে পরিচয় দেওয়া তাকে যাবে না, তাকে দর্শক বলা যেতে পারে। তো যারা খেলোয়াড় যারা খেলতেছে তাদের দুইটা নাম, একটা হচ্ছে তারা দর্শক প্লাস খেলোয়াড়, আর যারা গ্যালারিতে আছে তাদের নাম কয়টা? একটা, শুধুমাত্র দর্শক। একটা হচ্ছে যারা কালেমা কবুল করছে, এখনো কালেমার মেহনত শুরু করে নাই, তো তাদের নাম একটা, মুসলমান। যারা কালেমা গ্রহণ করার পরে মেহনত করা শুরু করছে খেলোয়াড়দের মতো, মাঠে নামে গেছে, তাদের নাম দুইটা, মুসলমান সাথে মুমিন। মুসলমান সাথে মুমিন। প্রকৃত ইমানদার কারা? যাকে আপনি দেখবেন দিন ইসলামের প্রতিটি কাজ কর্মে মেহনতের ময়দানে পাওয়া যাচ্ছে। কারণ ক্রিকেটের দর্শকরা খেলা উপভোগ করতেছে, কিন্তু যিনি ময়দানে ক্রিকেট খেলতেছেন, যিনি ময়দানে ফুটবল খেলতেছেন, ইনি কিন্তু দর্শকদের উপভোগ করার সময় পাচ্ছে না। দর্শকদের উপভোগ করার, কারণ তার টার্গেট, তার চিন্তা হচ্ছে বিশ্বকাপ জিততে হবে। তার চিন্তা দর্শক না, দর্শকের চিন্তা খেলোয়াড়দের দিকে, ধ্যান জ্ঞান মন উপভোগ করা। কিন্তু খেলোয়াড়রা তাদের চিন্তা টার্গেট দর্শক নয়, বলতো গোল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ তাকে জিততে হবে। মুসলমান মুমিনদেরকে উপভোগ করে দর্শকদের কাতারে থেকে। মুসলমান মুমিনদেরকে কি করে? উপভোগ করে। কিসের কাতারে থেকে? দর্শকদের কাতারে থেকে। তার নাম হচ্ছে মুসলমান। আর মুমিনের টার্গেট থাকে, গোল টার্গেট থাকে মুমিনের আল্লাহকে রাজি করা, জান্নাত অর্জন করা। তার দর্শকদের দেখার সময় নেই, মুসলমানকে দেখার সময় নেই। কথা কি বুঝতে পারতেছেন? তার মুসলমানকে দেখার সময় নেই। এই জন্যে মুমিনরা সব সময় চিন্তিত দেখবেন, কাজের মধ্যে মেহনতের মধ্যে সব সময় পেরিশান হাল দেখবেন। আর মুসলমান মুমিনদের সাথে হাসি তামাশা করতেছে, এটাও আপনার নজরে পড়বে। এটাও আপনার নজরে পড়বে, কারণ সে উপভোগের মধ্যে আছে। আর মুমিন উপভোগের মধ্যে নাই, সে জান্নাত তার টার্গেট, আল্লাহ তার টার্গেট। সে আপনারই নিয়ে বসে নাই। আপনি খামাখাই একটা মুমিন বান্দাকে কষ্ট দিচ্ছেন। হ্যাঁ, যে ওয়ার্ল্ড কাপ খেলতেছে সে কিন্তু মাঠের মধ্যে যে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য নামছে, সে আজকেই সে নামছে, বিষয়টা এমন না। সে এই দিনটার জন্যে তার পূর্বের জীবন পুরোটাই ধরে দিছে। এই দিনটার জন্যে তার পূর্বের জানমাল সময় যা আছে টোটালটাই ধরে দিছে আজকের এই দিনটার জন্য। একজন মুমিন, একজন ইমানদার বান্দা আল্লাহকে রাজি করার জন্য আজকে আপনি তাকে যে অবস্থায় দেখতেছেন এই ময়দানে, সে আজকে তে মেহনত করতেছে না। সে তার পূর্বের ইতিহাস আপনি যদি ঘাটেন, দেখবেন তার পূর্বের জানমাল সময় সব কিছুই কোরবানি করতেছে আজকের এই দিনের জন্য, কারণ সে আজকের এই দিনে আল্লাহকে রাজি করতে চায়। এজন্য ইমানদার হলো সেই যে সব সময় দিন ইসলামের প্রত্যেকটা আমলের ময়দানে যাকে পাওয়া যায় তাকে ইমানদার বলা হবে, তা না হলে ইমানদার বলা যাবে না। ইমানের হাকিকি রূপ কি? ইমানের হাকিকি রূপ হলো যুদ্ধের ময়দানে নেমে দিন ইসলামের মেহনতে সবসময় রত থাকা এবং এটা করতে থাকা, নিজের নফসের বিরুদ্ধে জয়লাভ করে মহান আল্লাহ পাককে রাজি করতে থাকা, এটা হচ্ছে ইমানের হাকিকি রূপ। ইমানি জীবনের গোল কি? ইমানের জীবনের গোল হচ্ছে আল্লাহকে রাজি করা। আমার শায়েখ
पीर मुर्शिद आरिफ बिल्ला शाह हकीम मोहम्मद अख्तर साहब नब्बरुल्लाह मरकज़ बोलें, कोई जीता कोई मरता ही रहा, इश्क अपना काम करता ही रहा। कोई जीता कोई मरता ही रहा। একজন ইমানদার এটা দেখে না যে কে বাঁচলো কে মরলো। ইমানদারের দেখার বিষয় হচ্ছে সে আল্লাহকে রাজি করতে পারলো কি পারলো না। তার কাছে জীবন এবং মরণের থেকে বেশি দামি কি আল্লাহকে রাজি করা। সে বাঁচলো কি মরলো এটা ইমানদারের চিন্তা ফিকির না। সে খায়া থাকলো কি না খায়া থাকলো এটা একজন ইমানদারের চিন্তা ফিকির না। একজন ইমানদারের চিন্তা ফিকির হচ্ছে সে সবসময় তার টার্গেট হচ্ছে আমি বাঁচি চাই মরি, আমার আল্লাহকে রাজি করে যেতে হবে। আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাজ তার শেরের মধ্যে এটাই বোঝাচ্ছেন, कोई जीता कोई मरता ही रहा, इश्क अपना काम करता ही रहा। इश्केर साधक अर्थात যারা ইশকের লাইনে চলাফেরা করে তাদেরকে ইশকের সাধক বলে। ইশকের সাধনায় যারা লিপ্ত তারা আপন রাস্তা নিজেই তার জন্য বেছে নেয়, আপন মানে আনন্দ চিত্তে দেওয়ানা হয়ে ওই পথে রওনা হয়ে যায়, সাধনা করতে থাকে। খোদাব্রত হয়ে তার সাধনায় সিদ্ধি লাভ করাই যেন তার মূল উদ্দেশ্য। কে কি বলবে এদিকে তার বিলকুল কোনো নজর নাই। কে বাঁচবে কে মরবে, সে নিজেই বাঁচবে কি মরবে কোনোই হিসাব সে করে না। তার গন্তব্যস্থল যেন এটাই যে আর দেরি করা যাবে না, সময় খুব অল্প, খুব দ্রুত ক্ষিপ্ত গতিতে সে আল্লাহকে রাজি করার জন্য দৌড়াইতে থাকে। যেটা কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাচ্ছেন, ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়াও। ফাফিররু ইলাল্লাহ, তোমরা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দৌড়াও, প্রতিযোগিতায় লিপ্ত হও। কে কার আগে যেতে পারে, সময় অল্প, সময় নাই। এজন্য আমার শাইখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহ মারকাজ আরেকটা কবিতায় বলেন, গায়ের সে বিলকুল উঠ যায় নজর, যাও যেদার দেখো যেদার, এক তু হি তু আয়ে নজর। তো হযরত আল্লাহ এই শেরের মধ্যে দুটি বিষয় উল্লেখ করতেছেন, একটা হচ্ছে ইমান হলো হাকিকি, আরেকটা হলো ইমান সূরাতান। ইমানের চেহারা আছে কিন্তু ঠোঙ্গা আছে, ঠোঙ্গার মধ্যে কিছুই নেই। ঠিক আছে না? ওই যে বিয়ের অনুষ্ঠানে অনেকে বড় বড় ঠোঙ্গা নিয়ে যায়, পরে খুলতেই থাকে, ঠোঙ্গাই বের হয়, ঠোঙ্গাই বের হয়, ঠোঙ্গাই বড়ইতে যে যায় লাস্টে পাইছে একখান চাবি। কি পাইছে? ওই চাবির মধ্যে কি লেখা আছে, নিজের অর্থ নিজে কামাই করে খাও। আমার দিকে কি লেগে তাকাও, চাবির মধ্যে কি লেখছে? নিজে কামাই করে খাও। ঠোঙ্গার দিক কি লেগে তাকাও। বোঝান নাই কথা? কি বুঝতে পারছেন? বিয়ের অনুষ্ঠানে বিশাল বড় বক্স নিয়ে গেছে, সবাই তো ভাবছে কি না কি, এখন খালি খুলে আর ঠোঙ্গা বেরো, খুলে আর ঠোঙ্গা বেরো, ঠোঙ্গা বাড়াইতে ঠোঙ্গার শেষ হয় না। পরে অনেকগুলা ঠোঙ্গা শেষ হওয়ার পরে বার হয়েছে একটা চাবি, চাবির মধ্যে লেখা আছে নিজে কামাই করে খাও। ঠোঙ্গার দিকে কি লেগে তাকাও। কি কেমন হয়েছে চুটকিটা? ভালো লাগছে না? হ্যাঁ। তো হচ্ছে ইমান, একটা হচ্ছে ইমানের ঠোঙ্গা। ইমানের ঠোঙ্গা আপনি যদি খুলতে যান, খুলে এখানেও একটা চাবি পাবেন। এই চাবির নাম নামাজের চাবি, এই চাবির নাম তহারাতের চাবি, এই চাবির নাম সবর শুকরের চাবি, এই চাবির নাম তাকওয়ার চাবি। এই ঠোঙ্গা কিল লেগে বিশ্রাও কি ইমানদার হওয়ার জন্য। তাকওয়ার চাবি বাইসা নাও। কিসের চাবি? তাকওয়ার চাবি বাইসা নাও। কথা কি বুঝতে পারছেন? তাহলে ইমান ভাই একটা হচ্ছে সূরাতান ইমান, শুধু ঠোঙ্গা দেখা যায়, কিছু নাই ভিতরে। আরেকটা হচ্ছে হাকিকি ইমান। তো সূরাতান ইমান দ্বারা শান্তি এবং কামিয়াবি হাসিল হবে না। হাকিকি ইমান যখন আসবে তখন আপনি শান্তি এবং কামিয়াবি পাবেন। কারণ সূরাতান ইমানের সাথে গুনাহও জড়িত থাকে। সূরাতান ইমানের সাথে হালালের সাথে হারামও মিশ্রণ থাকে। দুইটা নিয়েই বান্দা চলতে চায়। সূরাতান ইমান
কিন্তু হাকিকি ইমানের সাথে তাকওয়া থাকে, তওবা থাকে, সবর শুকর তাহারাত জড়িত থাকে। একজন গুনাহগার যে শাস্তি পায় কি জন্য? কারণ সে ইমানের দেখাইতেছে মানুষের কাছে। কি দেখাইতেছে? ইমানের হাকিকত পর্যন্ত পৌঁছাইতে পারে না। আচ্ছা আপনি বলেন তো, আপনি যাকে চাকরিতে নিয়োগ দিচ্ছেন সে যদি আপনার থেকে দূরে সরে যায়, চাকরি না করে, সে কি বেতন পাবে আশা করতে পারে? যে আল্লাহর বান্দা, যে আল্লাহর থেকে দূরে সরে গিয়ে শান্তি আর কামিয়াবি চায়, সে কি আসলে আদৌ এটা লাভ করতে পারবে কিনা? আপনি গুনাহগার বান্দাদেরকে দেখবেন, অনেক গুনাহগার বান্দা এরা শান্তি আর কামিয়াবির অভিনয় করে, নাটক করে, নাটক 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 করে, নাটকের মতো তাদেরকে অভিনয়ের মঞ্চে দেখবেন। অথচ গুনাহগার, ফাসেক, ফাজের, ওপেনলি কবিরা গুনাহ করতেছে। এদের অনেক দামি দামি গাড়ি দেখবেন, অনেক সুন্দরী মেয়েদের দেখবেন সাথে আনন্দ ফুর্তি করতেছে। জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ। একটু আগে নাচে আইছে, এক মেয়ের সাথে স্টেজে নাচে আইছে। এরা যদি আপনি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, কি বলবে? কিসের পরিচয় দিল? ইমানদারের পরিচয় কি দিল? কিসের পরিচয় দিল? আলহামদুলিল্লাহ বললে কিসের পরিচয় দিল? ইমানদার, মানে আমি অনেক ভালো আছি। এখন আপনি যদি এটা ভিতরে ঢোকান যে ও নাইসা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছে, তাহলে নাচের মধ্যে মনে হয় শান্তি আছে, কামিয়াবি আছে। তাহলে আপনি কত বড় ধোঁকা খাচ্ছেন। আল্লাহর থেকে পলায়নকারী বান্দা গুনাহ কইরা আল্লাহর কাছ থেকে শান্তি আর কামিয়াবি হাসিল করতে পারে, এটা কখনো সম্ভব হবে? অর্থাৎ সে যে আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ, তার আলহামদুলিল্লাহর উপরে আলহামদুলিল্লাহ নিজেই 100 বার লানত দিতেছে। কি দিতেছে? 100 বার লানত দিতেছে। তুই ধ্বংস, তুই গুনাহ কইরা এসে আবার আলহামদুলিল্লাহ বলছ। তার মানে আলহামদুলিল্লাহ মানে কার নাম? আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহর বিরোধিতা করে আল্লাহর প্রশংসা করতেছে। কার বিরোধিতা করতেছে? লাথি মেরা জুতা দান, লাথি মেরা কি দান? জুতা দানের মতো। আল্লাহর বিরোধিতা কইরাই সে আবার আল্লাহর প্রশংসা করে। আপনি এই ধরনের বান্দাদেরকে কি বলতে পারেন? আপনার বিরোধিতা করে আবার আপনারে যদি চুমা দেয়, এটাকে কি বলবেন আপনি? কি বলবেন আপনি? এটা ইমানদারের পরিচয় না বিশ্বাসঘাতকতার পরিচয়? এখন সে তো কখনই মুমিন হতে পারে না, কখনই মুমিন হতে পারে না। তার ইমানটা হচ্ছে সে ইমানের একটা স্ট্রাকচার দ্বারা করাইছে, কিন্তু আল্লাহর হুকুমের মধ্যে সে জীবনও আসবে না। আরেকটা ইমানদার হচ্ছে আল্লাহর হুকুমের মধ্যে আছে। কির মধ্যে আছে? তারে আপনি জিজ্ঞেস করছেন ভাই কেমন আছেন, একটু আগে নামাজ পড়াইছে, জিকির করে আসছে। কি করে আসছে? এখন জিজ্ঞেস করছেন কেমন আছেন, সে কিন্তু আলহামদুলিল্লাহ বলে নাই, সুবহানাল্লাহ বলে নাই, আস্তাগফিরুল্লাহ বলে নাই। সে কি বলছে? ভালো আছে। কি বলছে? সে ইমানের পরিচয় দেয় নাই, অথচ ইমানদার। তাকে তার খুশবু দ্বারাই তাকে চেনা যায় যে সে কোন ফুলের খুশবু এটা, কোন ফুলের খুশবু এটা। ফুল কখনো কি বলে আমার নাম গোলাপ? কোন ফুলে তার নামের পরিচয় দিয়েছে আমার নাম হাসনা হেনা? কোন ফুলে কি বলেছে আমার নাম জবা? কোন ফুলে বলেনি। নামটা কারা দিছে? নামটা ফুলের খুশবু দিয়ে গেছে, ফুলের খুশবুই ফুলের নাম দিয়ে গেছে।
যখন গোলাপের ঘ্রাণ বান্দারা নিয়েছে তখন তাকে গোলাপ নাম দিয়ে দিয়েছে। ঘ্রাণ তার পরিচয় দিয়েছে, ঘ্রাণী ফুলের পরিচয় হয়েছে যে আমি গোলাপ, ঘ্রাণী ফুলের পরিচয় হয়েছে আমি হাসনা হেনা। ফুল কখনোই নিজের পরিচয় দেয় নাই আমি হাসনা হেনা, আমি গোলাপ। একজন ইমানদার বান্দা জবানি ভাবে কখনই বলবে না আমি ইমানদার, সে বলবে আমি কিছুই না, সে বলবে আমি কিছুই না, আমি আল্লাহর একটা আদনা বান্দা। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে রাত দিন দাওয়াতের ময়দানে মেহনত করবে, আল্লাহর দ্বীনের কথা বলবে, হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে, আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করবে, সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ করবে, এবং সে নিজেও দ্বীনের উপরে চলবে আর বলবে আমি সাধারণ মুসলমান। সে কি বলবে? আসলে কি সে সাধারণ মুসলমান? সে ইমানদার, পাক্কা ইমানদার। কারণ সে তার পরিচয় দিতে চায় না, সে চায় তোমরা আমাকে আমার খুশবু দ্বারা চিনে নাও, আমাকে আমার খুশবু দ্বারা চিনে নাও। গোলাপ এটাই বলতেছে যে আমার নাম গোলাপ হয়েছে আমার খুশবুর কারণে, আমার নাম হাসনা হেনা হয়েছে আমার খুশবুর কারণে, আমার নাম রক্ত জবা হয়েছে আমার খুশবুর কারণে। ইমানদারের ফোকাস কোথায় থাকবে? একটু ইমানদার সবসময় বর্তমানের উপরে ফোকাস করবে। কিসের উপরে? বর্তমানের উপরে। সাইকো আছে, সাইকো আছে না, সাইকো যারা, সাইকো যারা নেশা কইরা সাইকো হয়, গোনা কইরাও সাইকো হয়, উল্টাপাল্টা চিন্তা কইরাও সাইকো হয়, জিন ভূতে আক্রমণ করলেও সাইকো হয়। সাইকো বিভিন্ন প্রকার আছে। তো সাইকো যারা, কেন সাইকো? কারণ সাইকোরা অতীত এবং ভবিষ্যতের মধ্যে বাঁচতে চায়, বর্তমানে বাঁচতে চায় না। সে সাইকো হয় অতীতে থাকবে নয় ভবিষ্যতে থাকবে, বর্তমান ভুলে যাবে। সাইকো কি ভুলে যাবে? বর্তমান ভুলে যাবে। কে আসলে সাইকো? যে বর্তমানকে ভুলে যায় ভবিষ্যতের মধ্যে জীবন ধারণ করে, বর্তমানকে ভুলে যায় অতীতের মধ্যে জীবন ধারণ করে। কিন্তু প্রকৃত ইমানদার, প্রকৃত সাধারণ মানুষ, প্রকৃত স্বাভাবিক মানুষ হচ্ছে সে বর্তমানকে উপভোগ করে। কারণ সে জানে আমার এই বর্তমানই একসময় অতীত হবে, আমার এই বর্তমানই আমার ভবিষ্যৎ বানাবে। এবার আছেন রসুলের সুন্নত। আপনি খাবারের মধ্যে দেখেন, গিলাস যখন পানি খাবেন ডক ডক করে গিলে খাবেন না, বিসমিল্লাহ পড়বেন, 3 শ্বাসে খাবেন, আবার আল্লাহ শুকরিয়া আদায় করবেন। খাবার যখন খাবেন প্রথমে কি বলবেন? বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। তারপরে আস্তে আস্তে খাবেন, ইয়া ওজিদু পড়তে থাকবেন, নূর যাতে হয়। ছোট ছোট লোকমা 3 আঙ্গুল দিয়ে খাবেন, আল্লাহর নাম নেবেন, খাওয়া শেষ হবে চাইটে চুটে খাবেন, তারপরে খাওয়া শেষে আবার আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর রসুলের সুন্নতগুলো দেখেন, বাথরুমে যাওয়ার আগে আপনি দোয়া করবেন, ঠিক আছে? তারপরে বাথরুমের মধ্যে আপনি আরামে বাথরুম করবেন, সুন্দরভাবে ডেলা কুলুক নিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার ওযু করে বের হবেন। আবার এদিকে তাকান, কাপড় পরবেন, আপনি দোয়া পড়বেন। তো প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুল সুন্নত রাখছে। কেন? আপনি যাতে বর্তমানকে উপভোগ করেন, আপনি যাতে বর্তমানকে উপভোগ করেন। আপনি যখন নামাজে, তখন আপনি নামাজকেই আপনার ফোকাস করেন, নামাজকেই ফোকাস করেন। নামাজের মধ্যে আপনার ধ্যান জ্ঞান, আপনার চিন্তা ভাবনা সম্পূর্ণ বর্তমান নামাজের মধ্যে। আল্লাহ আপনার সামনে, আপনার মাহবুব সামনে, আপনার মালিক সামনে। কিন্তু আপনি তো সাইকো, আপনি আল্লাহর সামনে নাই, আপনি নামাজের মধ্যে থেকে অফিসে আছেন, বাড়িতে আছেন, এই জন্য আপনার কাম হয় না। আপনি সাইকো তো, আপনি নামে মুসলমান, কামে মুসলমান না। আপনি ইসলামের নকশা জানেন, ইসলামের হাকিকত জানেন না। ইসলামের হাকিকি যারা, তারা বর্তমানকে উপভোগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাতের মাধ্যম দিয়ে। আপনি দেখেন একটা খাবার কত কত সুন্নত এক একটা খাবারের মধ্যে, রাস্তার আদব আছে। আপনি যদি আদবগুলো খেয়াল করেন তাহলে দেখবেন এই আপনার রাস্তাও আপনার জন্য জিন্দেগি, রাস্তাও আপনার জন্য বন্দেগি, রাস্তাও আপনি উপভোগ করতেছেন ইসলামের মধ্যে থেকে। ইসলাম কি বলে? ইসলাম বলে তুমি যখন যেটা করো সেখানে ফোকাস দাও। তুমি যখন
সেখানে তুমি খাবার খাইতেছো, তোমার ফোকাস অন্য জায়গায় না, খাবারের ভিতরে থাকতে হবে। তুমি নামাজ পড়তেছো, তোমার ফোকাস অন্য জায়গায় নয়, নামাজে থাকতে হবে। তুমি জিকির করতেছো, বয়ান শুনতেছো, তোমার ফোকাস বয়ানে থাকতে হবে, তা নাহলে তুমি উপভোগ করতে পারবে না। বয়ানের উপভোগ্য জিনিস। আপনি ধ্যানের সহকারে মনকে নিমগ্ন করে আলোচনা শুনেন, তাহলে এটা আপনার জন্য উপভোগের কারণ হবে। এটার দ্বারা আপনি আপনার জিন্দগির পরিবর্তন পাবেন। কিন্তু সাইকো সে উপভোগ করতে পারবে না, না বয়ান উপভোগ করতে পারবে। আপনি বিবির কাছে যখন গেছেন, ওখানে রসুলের সুন্নাত পালন করেন, ওখানেও আপনার এটা ইবাদত হবে এবং ওটাও আপনার জন্য উপভোগের কারণ হবে। আপনি সন্তানের সাথে আছেন, সেখানেও উপভোগের বিষয় আছে। আজকে আমরা কেন আমাদের জীবন উন্নত হয় না? কারণ আমরা একটার জায়গায় আরেকটা ঢুকাই। নামাজের জায়গায় দিনের জায়গায় দুনিয়া ঢুকাই, আর দুনিয়ার জায়গায় দিন ঢুকাই। অর্থাৎ আমাদের কাজগুলো কেমন যেন এলোমেলো সবসময়, অতীতে থাকে না, ভবিষ্যতে থাকে। কিন্তু আল্লাহ রসুল কি বলতেছে? তুমি বর্তমানকে উপভোগ করো। তুমি যখন মসজিদে যাও তখন বলো, তুমি বিসমিল্লাহ পড়ো, দুরূদ পড়ো, আল্লাহ মাফতাহালি আবু আবা রহমাতিক পড়ো, 2 রাকাত তুমি ওখানে নামাজ পড়ো, দুখুলুল মসজিদ। তারপরে সুন্দরভাবে বসে আল্লাহর দিকে ধ্যান নিয়ে, মগ্ন নিয়ে তুমি নামাজে দাঁড়াও। তুমি চিন্তা করো আল্লাহ তোমার সামনে আছে, তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছ, দেখবা তোমার নামাজের মধ্যে স্বাদ চলে আসছে। এটাও স্বাদের হয়ে যাবে। বান্দা না খাবারের মধ্যে স্বাদ পায়, না পোশাকের মধ্যে স্বাদ পায়, না চাকরি করে মজা পায়, না ঘরে বিবির সাথে মজা পায়। একমাত্র তার কারণ হলো এই বান্দা হচ্ছে সাইকো, হয় অতীতে থাকে না ভবিষ্যতে থাকে, বর্তমান ছেড়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? আপনার ফোকাস থাকবে, একজন ইমানদারের ফোকাস থাকবে বর্তমানের উপরে, সে অতীত এবং ভবিষ্যতের মধ্যে তার ফোকাস থাকবে না। আর এটাই নবী আলাইহিসসালাতু আসলামের সুন্নত। নবী আলাইহিসসালাতু আসলামের সুন্নত হচ্ছে ইমানি ফোকাস। আর ইমানি ফোকাস কোথায় থাকবে? খাবারের সুন্নতে, পোশাকের সুন্নতে, সফরের সুন্নতে, ইবাদতের সুন্নতে, বাথরুমের সুন্নতে, ফরজ গোসলের সুন্নতে, কাজ কর্মে, কথাবার্তায়, লেনদেনের প্রত্যেকটা জায়গায় সুন্নত, পরিবার এবং দিনের মেহনতের প্রত্যেকটা জায়গায় সুন্নত পালনের মধ্যে আপনার ফোকাস এক জায়গায় আসবে। ফোকাস আপনার ব্রেন ছড়ায় গেছে। আপনি দেখেন, খাইতে জানা উল্টাপাল্টা চিন্তা হয়, চাকরি করতেছেন, কাজ করতেছেন, এই জায়গাও আপনার চিন্তা উল্টাপাল্টা, আপনার ব্রেন এক জায়গায় নেই। কারণ কি? কারণ আপনার আল্লাহর সাথে সম্পর্ক নাই, সুন্নতের সাথে সম্পর্ক নাই, রসুলের সাথে সম্পর্ক নাই, যার কারণেই আপনার ব্রেনের এদিক ওদিক দেড় ব্যাটারি ছিঁড়ে গেছে। এখন আপনি যদি এখান থেকে উত্তরণ হতে চান, তাহলে রসুলের সুন্নতের দিকে ফোকাস করেন, তাহলে আপনার দিমাগ এবং জ্ঞান, আপনার চিন্তা ভাবনা এক জায়গায় আসবে। আর যখন এক জায়গায় আসবে, তখন আপনিও মজা পাবেন, আল্লাহও মজা পাবেন, আপনার সাথে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে। উদাহরণস্বরূপ আপনাকে বুঝাই, চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য আছে না নাই? ওটাও সাদা, এটাও সাদা। গ্যান্ডারি কুসর আছে না, আর ক্ষেতের বাঁশ আছে না, মুলি বাঁশ, এই দুইটা একই রকম, পার্থক্য আছে না নাই? বাগানের ফুল আর বানানো ফুল, মানুষের বানানো ফুল দেখতে একই রকম, পার্থক্য আছে না নাই? একটা খুশবু আছে আর একটাই নাই। প্লাস্টিকের ফুলের মধ্যে খুশবু পাওয়া যাবে? নাই। হাকিকি ইমানদার এবং সুরাতান নকশাওয়ালা ইমানদার, কি ওয়ালা? সুরাতান দেখানোওয়ালা ইমানদার একরকম নয়। যেমন চিনি আর লবণ একই রকম দেখতে, কিন্তু একরকম নয়। সুরাতান হাকিকি ইমানদার আর সুরাতান ইমানদার একরকম নয়। গ্যান্ডারি কুসর আর বাঁশ দেখতে একই রকম, কিন্তু আলাদা। ঠিক তেমনি ভাবে মুসলমান সবাইরই দেখা যায়, আপনি খেয়াল করবেন, একজন আল্লাহওয়ালা বান্দা যে দিনের মেহনত করে, মসজিদে মাদ্রাসায় সবসময় মেহনত করতেছে, আর একজন ফাসেক, দুইটারে দাঁড়া করালে একই রকম লাগবে আপনার কাছে, খুব একটা পার্থক্য মনে আসবে না। চিনি আর লবণ দেখতে একই রকম লাগে, কিন্তু আসলে পার্থক্য আছে কিনা? ঠিক এখানেও পার্থক্য আছে। আপনার লাগলে কি হবে? এক জিনিস না। যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? আল্লাহ বলতেছে কখনোই হতে পারে না। তুমি দেখতে যাও একই রকম মনে হইলো, তুমি ক্রিটিসাইজ করো আর যাই করো, হাসি তামাশা যাই করো, একরকম নয়।
চিনি আর লবণ যেমন দেখতে একই রকম হলো একরকম না, গ্যান্ডারি কুসর আর বাঁশ দুইটা দেখতে একরকম হইলো একরকম না, প্লাস্টিকের ফুল আর বাগানের ফুল দেখতে একরকম হইলো একরকম না, হাকিকি ইমানদার আর সুরাতান ইমানদার দেখতে একরকম হইলো একরকম না। এবার আসেন হালাত কেন আসে, বিভিন্ন রকম বিপদ আপদ আসে না, কেন আসে? আসে কিনা হুজুর দেখা চাইছে দোয়া করেন, হযরত আল্লাহ আমার বিপদে আছি দোয়া করে দেন, আমরা দোয়া করে দিই আল্লাহর বান্দা, কিন্তু আপনাকে তো জানতে হবে কেন আসে। এর কারণ হলো হালাতের মালিক হচ্ছে আল্লাহ পাক, তার একটা নাম আছে ইয়া মুগাইয়িরুল আহওয়াল, ইয়া মুগাইয়িরুল আহওয়াল। আল্লাহ পাকের এই নামের অর্থ হচ্ছে হালাতকে পরিবর্তনকারী, হালাতকে আবর্তনকারী, যে কোনো হালাত, ভালোকে মন্দ করে, মন্দকে ভালো করে। যেমন মুসা আলাইহিস সালামের সময় লাঠি ছেড়ে দিছে, সাপ বানাই দিছে, আবার সাপ ধরছে লাঠি হয়ে গেছে। তো এটা কেন হয়েছে? আল্লাহ পাকের একটা বিশেষ নাম আছে, কি? ইয়া মুগাইয়িরুল আহওয়াল, অর্থাৎ যে কোনো হালাতকে সে পরিবর্তন করতে পারে, সুখের মধ্যে দুঃখ বাইর করতে পারে, দুঃখের মধ্যে থেকে সুখ বাইর করতে পারে, সুখের মধ্যে থেকে দুঃখ, দুঃখ দুঃখের মধ্যে থেকে সুখ। যেমন আপনার চোখ থেকে পানি বের করে, আবার চোখ থেকে খুশি বের করে, আপনার জবান দিয়ে হাসি বের করে, আবার রাগও বের করে, জবান একটাই। আপনারে আল্লাহ দুইটা মুখ দিছে, একটা মুখ দিয়ে খাবার ঢুকায় আর একটা মুখ দিয়ে পায়খানা বের করে। তাহলে কি হইল? আল্লাহ পাক মুগাইয়িরুল আহওয়াল, যাকে যেখানে যেভাবে হুকুম দিছে সে সেখানে সেইভাবেই হুকুম পালন করতেছে। তো উনি চাইলে আপনার হালাত পরিবর্তন করতে পারে। আগে এটা আপনার বুঝতে হবে, যদি এটা না বুঝেন আগের কথা বুঝবেন না। যদি হালাতের মালিক মানুষ হতো তো মানুষ যেমন খুশি তেমন চলতে থাকতো, এতে করে মানুষের পরিবেশের ভারসাম্যহীন হয়ে যেত, মানুষের পরিবেশ ঠিক থাকতো না। হালাত যদি আপনার হাতে দিত, প্রেসিডেন্টের হাতে দিত, চেয়ারম্যানের হাতে দিত পরিবর্তন করার ক্ষমতা, তাহলে সবাই তার নিজ নিজ মতো সব সুবিধা ভোগ করতো, আপনি অসুবিধায় পড়ে যেতেন। তো এই জন্য নিজ নিজ মতো কেউ যাতে চলতে না পারে, এই জন্য আল্লাহ পাক হালাতের ক্ষমতা কার রাখছে? আল্লাহ নিজের হাতে রাখছে। এবার হালাতে পড়েন কেন বুঝতে পারছেন? পড়েন এই জন্য মানুষ চায় আগে তার হালাত দুরস্ত হবে, কি হবে, তারপরে সে ইবাদত করবে, আল্লাহকে রাজি করবে। আল্লাহ চায় সে আমাকে রাজি করার মাধ্যমে হালাতকে দুরস্ত করবে। বিষয়টা বুঝে আসছে কি? আপনাকে বলা হয় ভাই নামাজে চলেন, ভাই ব্যবসা আছে তো অনেক টাকা পয়সার ব্যাপার, আমি যাচ্ছি আপনি যান। তার মানে আগে সে ব্যবসা সামলাবে, তারপরে সে নামাজে যাবে। আল্লাহ বলেন না, ইজা কুজিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ বলে, আরেকটা আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ বলে ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই, সূরা জুমার মধ্যে বলতেছে যে যখনই আজান হয়েছে, ইবাদতের হুকুম যখন চলে আসে, তো তুমি তোমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেড়ে দাও আর আমার হুকুম পালন করো। তো আল্লাহ চাহাত যে তোমার ব্যবসা বাণিজ্যের মালিককে, চাকরির মালিককে আমি আল্লাহ, তো আমি হুকুম দিতেছি, তুমি আমার হুকুম আগে পালন করবা পরে ব্যবসা করবা, আমার হুকুম আগে পালন করবা পরে তুমি চাকরি করবা, আমার হুকুম আগে পালন করবা পরে তোমার পরিবার, আমার হুকুম আগে পরে তোমার মা, আমার হুকুম আগে পরে তোমার বাবা, আমার হুকুম আগে পরে তোমার সন্তান, আমার হুকুম আগে পরে তোমার পরিবার, আমার হুকুম আগে পরে তোমার সমাজ। তাহলে আমি ঠিক করে দেব। আর তুমি কি বলো? উল্টা, তোমার হিসাব উল্টা। ভাই আপনারা তো অনেক অর্থ আল্লাহ দিচ্ছে, চলেন হজে যাই। কেন না, আসলে অনেক কাজ আছে, টাকা পয়সা আরো ব্যবসা বাণিজ্যের এই অনেক কিছু আছে, হজে পরে যাবে।
কেউ যদি বলে ভাই আপনি কেন আল্লাহর পথে আসতেছেন না, আল্লাহ আমার যখন টাকা পয়সা দিবে, অনেক অর্থ হবে, তখন আমি আল্লাহর পথে আসব। এগুলো বান্দার কথা, কিন্তু আল্লাহ বলতেছে না, তুমি হালাতে পড়ে আসো, তুমি বিপদে আসো, পরিবার নিয়ে, ঘর নিয়ে, বিবি নিয়ে, সন্তান নিয়ে, তোমার নিজের অবস্থান নিয়ে, অর্থ নিয়ে, রিজিক নিয়ে তুমি যা পেরেশানি ভোগ করতেছো, এই পেরেশানি থেকে উদ্ধার হওয়ার একটাই রাস্তা, যে আমি ইবাদতকে মাধ্যম বানাও, আমার বন্দিকে মাধ্যম বানাও, এইটাকে তোমার সিঁড়ি বানাও, আমার বন্দিকে তুমি তোমার লিফট বানায় নাও, আমার বন্দিকে তুমি তোমার হেলিকপ্টার বানায় নাও, আমার ইবাদত করাকে তোমার প্লেন বানায় নাও, রকেট বানায় নাও, সোজা আমার পর্যন্ত চলে আসো, তাহলেই আমি তোমার হালাত দুরস্ত করব। আল্লাহ চান বান্দা তার জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাইতে থাকবে, আল্লাহ তার হালাতকে দুরস্ত করতে থাকবে, তার সমস্যার সমাধান করতে থাকবে। আর বান্দার ইচ্ছাটা উল্টা, আমার দেয় না কা, দিলে পরে যাব, আমার কথা হলে না কিনলে কি, শুনলে পরে দেখমু। এই কারণেই বান্দা যেই জায়গায় লাও সেই জায়গায় কদু, অর্থাৎ যেই জায়গায় বান্দা হিসেবে গাই আগের জায়গায় পড়ে থাকে, উন্নতি হয় না। তো বন্ধুরা আমার,